রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এসআইআর শুনানির নোটিশ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। খোদ রাজ্যের মন্ত্রীকে এসআইআর এর নোটিশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির বিরুদ্ধে হয়রানি এবং চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। মালদা জেলার প্রত্যেকটি বিধানসভার কয়েক লক্ষ মানুষের কাছে শুনানির নোটিশ এসেছে। শুনানিকে কেন্দ্র করে বিভিন্ন সময় মানুষের হয়রানি সামনে আসছে, উত্তেজনা ছড়াচ্ছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভাতেও লক্ষাধিক মানুষের কাছে শুনানির নোটিশ এসেছে বলে জানা গিয়েছে। এবার ওই বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের কাছে শুনানির নোটিশ এলো। তার পরিবারের সদস্যদেরও নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মন্ত্রীর অভিযোগ, বিজেপি চক্রান্ত করে কমিশনকে দিয়ে মানুষকে হয়রানি করাচ্ছে। তিনি বলেন, 2006 সাল থেকে আমি বিধায়ক। নির্বাচনে দাঁড়াতে সমস্ত নথি কমিশনে জমা দিয়েছিলাম। আমার নথিতে সমস্যা থাকলে তখনই আমাকে নির্বাচনে লড়তে দেওয়া হতো না। এসআইআর এর নাম করে এনআরসির চক্রান্ত চলছে। মূলত সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। হিয়ারিং অর্থাৎ আমার কাছে এই নোটিশটা এসছে। এই নোটিশ আসার ফলে আমি খুবই ক্ষিপ্ত, কারণ যে আমি 1978 সাল থেকে আমি একজন পঞ্চায়েত থেকে দাঁড়িয়ে 2003 সালে নির্বাচিত হলাম। আবার 2006 সালে আমি বিধায়ক হিসাবে দাঁড়িয়েছিলাম। আমাদের যে নির্বাচন যে কমিশন যে আছে, সেই নির্বাচন কমিশন সমস্ত রকম ডকুমেন্টস আমার দেখা সত্ত্বে তারপর আমি দাঁড়িয়েছিলাম ভোটে। যদি কোনো কোথাও যদি খুঁত থাকতো, কোনো ভুল থাকতো, তাহলে অবশ্যই আমি দাঁড়াতে পারতাম না। তা সত্ত্বেও এখন আজকে আমাকে হিয়ারিং করতে হচ্ছে। আমি এখন 2026 4বার আমি প্রতিনিধি এখানে দাঁড়িয়েছি এবং 3বারের বিধায়ক। তা সত্ত্বেও আমাকে হয়রানির শিকার। তাহলে বুঝতে পারছেন যে আমাদের সাধারণ মানুষের অবস্থা কি হচ্ছে। এই যে বিজেপি সরকার এত যে মানুষকে হয়রানি করছে, এক শ্রেণীর মানুষকে, আমরা খুবই লজ্জিত এবং আমরা তাদেরকে ঘৃণা করছি। অন্যদিকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। আগামী 27 তারিখ শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে তাকে। এ বিষয়ে আইএসএফ বিধায়ক বলেন, আমাকে জাঙ্গিপাড়া বিডিও অফিসে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এটা অহেতুক হয়রানি করে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। 2026-এর নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই। বিজেপি তৃণমূল 2026-এর নির্বাচন পার করতে একসঙ্গে তারা এগোচ্ছে নির্বাচন কমিশনকে সামনে রেখে, এমন অভিযোগও তুলেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। অহেতুক হয়রানি ছাড়া কিছু নয়। 27শে জানুয়ারি আমাকে ডেকেছে, আমাদের জাঙ্গিপাড়া বিডিও অফিস আমাকে যেতে হবে। আমি মনে করছি এটা অহেতুক হয়রানি হচ্ছে আর আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। 2026-এর নির্বাচন বিজেপি এবং তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই। 2021-এর নির্বাচন তারা সিএ এনআরসির ভয় দেখিয়ে বিজেপি তৃণমূল পার করেছে। 26-এর নির্বাচন তারা পার করানোর জন্য একযোগে তারা এই ইস্যু তৈরি করছে আর নির্বাচন কমিশনকে সামনে দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।